এখনো নিশ্চিতভাবে বলছি না, কিন্তু আমি জানি যে চীনেরও স্টেকস রয়েছে, রাশিয়ারও স্টেকস রয়েছে। চীনের ধমনী হচ্ছে ইরান। ধমনী মানে গ্যাস আর আপনার তেল, এটা ইরানের ভিতর দিয়ে যে চীনে যায় রেলপথে, সড়ক পথে, এটা অত্যন্ত অস্তিত্ব সংক্রান্ত বাস্তবতা চীনের জন্য। কাজেই ইরান পরাজিত হোক, ইরানকে একেবারে মিশিয়ে দিক, এটা কখনো চীন চাইবে না, চীন হতে দেবে না। তার মানে বলা যাচ্ছে যেহেতু রাশিয়া এবং চীন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, এমন প্রেক্ষাপটে ট্রাম্প কিন্তু হোয়াইট হাউসে বৈঠক ডেকেছেন। তো সেই প্রেক্ষাপটে মার্কিনীদের পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি হতে পারে চীন এবং রাশিয়ার কথা বিবেচনা করে? এখন ট্রাম্প কিন্তু তার প্রথম যে সব ধ্বংস করে দিল ওই বক্তৃতায় এটাও অ্যাড করেছে যে এটাই শুরু, আগামীতে আমরা আরও ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করব। এখন ট্রাম্প যাদের সাথে বসেছে অ্যাডভাইজার্স, আমার ধারণা বেশিরভাগ অ্যাডভাইজার্সই কিন্তু খুব বেশি সম্মতি দিচ্ছে না। আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এমনকি ভাইস প্রেসিডেন্ট কিন্তু অত্যন্ত মানে খুবই চিন্তিত তার এক্সপ্রেশনে। আমার ধারণা যে ট্রাম্প এককভাবে এই নেতানিয়াহুর প্রচণ্ড ফ্ল্যাটারি, শব্দটা ফ্ল্যাটারির কাছে ট্রাম্প সারেন্ডার করেছে, এবং ট্রাম্প মনে করে সে এখন সরাসরি ইরানকে ধ্বংস করে তার ইমেজ আমেরিকাতে আবার ফিরিয়ে আনবে। এবং এই যে মিটিং হচ্ছে এখন, এই মিটিংগুলোতে ট্রাম্প চাপিয়ে দেবে তার ইচ্ছাগুলো, এবং আমার মনে হয় আমেরিকা ইরানকে আরও আঘাত হানবে। এখানে আমেরিকার অবশ্য সেই সামরিক শক্তি রয়েছে যে পিন পয়েন্ট করে স্যাটেলাইটের মাধ্যমে ইরানের সেই মিলিটারি সাইটসগুলো ডিস্ট্রয় করা। কথা হচ্ছে যে আমেরিকা কতখানি কার্যকরভাবে ইরানের ক্ষতি করতে পারবে সেটা অনেকটা নির্ভর করবে চীন ও রাশিয়া কতখানি এগিয়ে আসে প্রযুক্তিগত সমর্থন দিতে ইরানকে। এখন ট্রাম্পের একক সিদ্ধান্তে যদি যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে কি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? আমরা অলরেডি দেখেছি সৌদি আরব এটা নিন্দা জানিয়েছে। আমার মনে হয় তারা যুদ্ধে জড়িয়ে পড়ার মৌখিক ঘোষণা দিতে পারে। আরব রাষ্ট্রগুলো এত বেশি ডিপেন্ডেন্ট আমেরিকার উপরে যে তারা মৌখিক ঘোষণা দেবে, কিন্তু কূটনীতিকভাবে তারা ইরানকে আশ্বাস দিতে চেষ্টা করবে যে তুমি যতখানি সাকসেসফুল হও, তোমার সাকসেসের উপর নির্ভর করবে যে আমরা আমাদের আমেরিকার প্রতি আনুগত্য কত গভীর রাখবো কি রাখবো না। তবে আরব বিশ্বের দেশগুলোর খুব বেশি প্রভাবিত করার সামর্থ্য নেই। তাদের প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমেরিকা কত নির্বিঘ্নে ওই ওমানে, কাতারে, বাহরাইনে ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। যদি আমেরিকা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে, যদি ওই আরব বিশ্বের জনমত চাপ না দেয়, তাহলে বলা যেতে পারে যে আমেরিকার জন্য বিশেষ সুবিধা হবে। কিন্তু এটা মারাত্মক পরিণতি নিয়ে আসবে, কারণ যদি ইসরায়েল বসে পড়ে, যদি ইসরায়েল এখানে এই আগামী দিনগুলোতে তার প্রাধান্য প্রতিষ্ঠিত করে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে আবার আমেরিকান কর্তৃত্ব চলে আসবে, এবং এটা কিছুতেই আমার মনে হয় যে মেনে নেবে না। আমার ধারণা যে ইরান যুদ্ধেও করে যেতে চায়, তারা অত্যন্ত বীরের জাতি। তাদের ইতিহাস দেখলে আপনি দেখতে পাবেন যে আরব বিশ্বের তুলনায় পারস্য জাতি কিন্তু অত্যন্ত গর্বিত জাতি। তারা অলওয়েজ লুক ডাউন করে আরব কালচারকে, এবং পার্সিয়ান কালচারের সুপিরিয়রিটি তারা অত্যন্ত সচেতন। এবং আমি মনে করি যদি তাদের মানে হাজার হাজার ইরানিয়ানদের মৃত্যুবরণ করতে হয়, যদি তারা যুদ্ধ করার মতো তাদের সামর্থ্য থাকে, অস্ত্র থাকে, তারা যুদ্ধ করে যাবে। ইসরায়েলকে ধ্বংস করার ব্যাপারে তারা পিছপা হবে না, ছাড় দেবে না। ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান নিউজ 24 সময় দেওয়ার জন্য। দর্শক, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়গুলো নিয়ে জানাচ্ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান।